এবার তৃণমূলের বুথ সভাপতির কলা বাগান নষ্ট করলো দুষ্কৃতীরা। এমনই অভিযোগে ডোমকল থানায় সরব হয়েছে ওই তৃণমূল নেতা। ঘটনায় শোরগোলের সৃষ্টি হয় মুর্শিদাবাদের ডোমকলের শাহাদিয়ার এলাকায়। জানা গেছে, গত রবিবার রাতের সুযোগে তৃণমূলের বুথ সভাপতি কামরুল মালিথার 15 কাঠার কলার জমির মধ্যে প্রায় 10 কাঠার কলার বাগান নষ্ট করলো দুষ্কৃতীরা। কলাগাছ সহ কলার কাঁদি কেটে নষ্ট করা হয়, যার জেরে সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায় শাহাদিয়ার মোল্লার তলার মাঠে। জানা গেছে, 15 কাঠা জমি কন্ট্রাক্ট নিয়ে কলা চাষ শুরু করেছিল কামরুল। রবিবার দিনে সব ঠিকঠাক থাকলেও সোমবার সকালে বদলে যায় চিত্র, নষ্ট করা হয় কলা বাগান। স্থানীয় মারফত খবর পেয়ে মাঠে এসে চক্ষু চড়ক গাছ বাগান মালিকের। জানা গেছে, 2018 সালে কামরুলের মামা আলতাফ খুন হয়। ওই খুনের ঘটনায় সাক্ষীদের নিজের ফেভারে রাখার কারণেই আসামি পক্ষ এই ঘটনা ঘটিয়েছে বলেই অভিযোগ করেন তিনি। বিগত দিনে 2018 সালে কুচোমারায় আমার মামা আলতাফ কর্মদক্ষ ছিল, সে মার্ডার হয়ে গেছে। মার্ডার হয়ে যাওয়ার পর গত ইংরেজি 6 তারিখে কেসে সাক্ষী শুনানি হয়, আরম্ভ হয়। সেই সাক্ষী একজন সাক্ষীও দেয়, সাক্ষীরা সাক্ষী দিয়েছে। তারপরে যারা আসামি পক্ষের লোক তারাই তো আমাদের এন্টি, যেহেতু আমার মামাকে মেরে ফেলেছে, ঈদগাহার এখানেই মেরেছে। অয়েলি মানুষের সঙ্গে আমাদের শত্রুতা। আমি রাজনীতি করি, আমি টিএমসি দল করি। টিএমসি দলের আমি আমার বুথের শাহাদিয়ার কুচোমারা মিলি আমাদের একটা বুথ। এখানে আপনার 600 ভোট আছে, আমাদের শাহাদিয়ারে 600। আমি ওই বুথের দায়িত্ব, আমি বুথ সভাপতি। আর এর তো দলের তো কোনো আমাদের নিয়ম নাই, ওর তো আসামি পক্ষের লোক, আমাদের এন্টি। নির্দিষ্ট অভিযোগটা হচ্ছে কার বিরুদ্ধে করব নির্দিষ্ট অভিযোগ বলতে গেলে, আমি তো রাতের অন্ধকারে করেছি, আমি তো জানতে পারছিনি। তাহলে আমার যারা শত্রু আছে আমি তাদেরকেই মার্কিং করব। তারা কোন দলের? তারাও টিএমসি করছে, কেউ সিপিএমও করছে, কেউ কংগ্রেসও করছে। এটা দলের তো কোনো নীতি নাই। জিন, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবিরখানায়। যোগাযোগ নম্বর 9635448476। ঘটনার পর ডোমকল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মাঠে সরজমিনে তদন্তে আসে পুলিশ। কামরুলের আরও অভিযোগ, নিজের দলের লোকজন এমন কাণ্ড ঘটিয়েছে। আমার কালকে 10 তারিখ ইংরেজি শাহাদিয়ার স্কুলে ওই মাধ্যমিক পরীক্ষার একটা ছিল আমাদের পার্টির তরফ থেকে। ওখানে আপনার একটা ওই কলম, কেক আর ওই পানি বিতরণের আমার একটা আয়োজন করেছিল। তাতে মেম্বার, প্রধান, প্রতিনিধিরা সব ছিল, তারা ডাক দিল, ওখানে আমরা উপস্থিত ছিলাম। ইতিমধ্যেই 12টার সময় আমার কাছে একটা ফোন গেল যে তোমার কলার বাগান কি তুমি ভেঙে ফেলছো নাকি? তো না, আমার নতুন কলার বাগান, আমি ভেঙে কেন ফেলবো? তো তোমার কলা বাগানে যে অনেক গাছ কাটা। আমি ওখান থেকে, আমার কাছে গাড়ি ছিল 4 চাকা, আমি গাড়িতে চড়িয়ে এসি, ঈদগাহার গ্যারেজে গাড়ি রেখে নেমে এসে দেখছি আমার গাছ ভুয়ে অনেক সব কাটা। তারপর প্রতিনিধিদেরকে বললাম এই ব্যাপার, বলে আমি চলে গেলাম থানায়। থানায় যাই আইসি সাহেবের সঙ্গে পরামর্শ নিলাম যে এইভাবে আমি গরিব মানুষ স্যার, আমি আবাদ করি, এই জমিটা আমার কন্ট্রাক্টের নেওয়া। তো রাত্রে এইভাবে গাছটা কেটে দিয়েছে। তাহলে গাছটা কি রাগ আছে আমার প্রতি? আমাকে মানুষ সামনাসামনি অন্যায় পেলে আমাকে 2-4 সামনাসামনি মারবে, কিন্তু এইভাবে আবাদের প্রতি অন্যায় করা এটা তো খারাপ জিনিস। তার জন্য আমি আইসি সাহেবকে বললাম, থানায় গিয়েছিলাম, লিখিত দিতে বললো, দিলাম। আইসি সাহেবকে দায়িত্ব দিলাম, কি করছে দেখি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ ইনকোয়ারিতে নিজে স্পটে এসেছিল মাঠে, এসে ইনকোয়ারি করে গেছে। আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন? অনেক জায়গায় অনেক ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি? আর কোনো চিন্তা নেই, এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার, একটি NABL প্রত্যয়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক। এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। এছাড়াও ইম্পালস অসিলোমেট্রি, CRD, অগ্রিম অ্যালার্জি ভ্যাকসিন ও অ্যালার্জি ইমিউনোথেরাপি করা হয়। মিশন মেডিকেল সেন্টার, 73G, আরেন ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর।